রাধে রাধে বন্ধুরা, চলে গিয়েছিলাম মেলায়। আর কেন জানি না, মেলায় গেলেই আমার চোখ শুধু এই চুড়িতেই আটকায়। এত ভালো কেন যে লাগে আমি বুঝতেই পারি না। দেখুন কত সুন্দর জিনিসগুলো, সত্যি একদম মনে হচ্ছে আকাশের তারার মতো। তো আমরা হঠাৎ খবর পেলাম মেলা বসেছে। আমি, মামনি আর আমার কর্তাবাবু চলে যাচ্ছি মেলায়। দেখুন কত লোক, এরা কিন্তু সকলে মেলা থেকে আসছে। এরপরে আমরা চলে গেছি, এই দেখুন এটা কিন্তু ভগবানের আসন। আর এই যে হচ্ছে আমাদের মেলার গেট, ভিতরে চলে গিয়েছি। গিয়ে দেখতে পেলাম জিলেপি গরম গরম। মেলার জিলেপি না খেলে কি হয়, মেলায় আসলে তো জিলেপি খেতেই হবে। তো আমরা এখান থেকে জিলেপি আগেই কিনে নিয়েছি। আর এই দেখুন কত ধরনের বাদাম আর হচ্ছে নিমকি ভাজা। তো আমরা এখান থেকেও বাদাম আর নিমকি ভাজা নেব। আর এই হচ্ছে আচার। কেন জানি না আচার দেখলে জিভে একদম জল চলে আসে। তো এখান থেকে আমি আচার নিয়ে নিয়েছি। এরপরে আমি আরো দোকান আছে দেখাচ্ছি। আর এখান থেকে আচারগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর চলে গেছি কসমেটিক্স। মানে আমরা মেয়েরা কেন জানি কসমেটিক্সের দোকান দেখলে একবার না যেতে পারলে ভালোই লাগে না। আর এটা হচ্ছে মথুরা কেক। আমরা গিয়ে জিজ্ঞেস করলাম এটা কি সম্পূর্ণ নিরামিষ, তো তারা বলল যে হ্যাঁ এটা সম্পূর্ণ নিরামিষ। আর এনাদের এখানে এটা লেখাও আছে কুলফি মালাই। ওয়াও, মেলায় সব কিছুই ওঠে, তো গেলে বোঝা যায়। আর এই যে চুড়িগুলো, কেন জানি আমার সব সময় চুড়ি দেখতে ভালো লাগে, আর আমার চুড়ি পরতে এতটা ভালো লাগে না আমি হয়তো কাউকে বোঝাতে পারবো না বলে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, দেখলাম, কিছু নিলাম। আর প্রত্যেকটা দোকানে শুধু গিয়ে দেখছিলাম যে কি কি নেওয়া যায়। আর হ্যাঁ, মেলায় যে শুধু কসমেটিক্স পাওয়া যায় এরকম কিন্তু নয়, সংসারের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আর এটা কিন্তু খুবই অল্প দামে এখানে পাওয়া যায়। আপনারা যারা কম দামে সংসারের জিনিস কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে যাবেন এরকম মেলায়। আর এই যে দেখুন এখানে কিন্তু শাঁখাপলা ছিল। আর এই যে পাথরের কানের দুল, লকেটগুলো ছিল, এগুলোতে না অনেক ভিড় ছিল, অনেক লোক এখানে ছিল। এখানে জামা কাপড় ছিল, ভেন্ডি ব্যাগ ছিল, নানা ধরনের ব্যাগ আর নানা ধরনের জামা কাপড়গুলো ছিল। আর এই যে আমাদের সংসারের যাবতীয় জিনিস। আর এই দেখুন কত ধরনের কানের দুল, কে কোনটা নিচ্ছেন। আর এই লকেটটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে এই গলার সেটটাও কিন্তু অনেক সুন্দর। আর এই দোকানটা দেখো কত কানের দুল, মনে হচ্ছে সত্যি আকাশের তারার মতো চকচক চকচক করছে। সত্যি দেখে খুবই ভালো লাগছে। এরপরে আমরা এগুলো দেখা শেষ করে চলে গিয়েছিলাম বাচ্চাদের সাইড। মানে এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখে সত্যি মনে হচ্ছে যে ছোটবেলাটা কতই না ভালো ছিল। জীবনে কোনো চিন্তা ভাবনা কিছু ছিল না, শুধু আনন্দ, খেলা, এগুলোই ছিল। শুধু ভাবতাম কবে বড় হবো। আর আজকে বড় হয়ে ভাবছি কেন ছোটবেলাটা হারিয়ে গেল, আবার যদি ফিরে পেতাম। এরপরে এখানে এসেছিলাম, এখানে একটা গেম ছিল যে আমাদের 6টা বল দেওয়া হবে, আমরা যত ঘরে ফেলতে পারবো আর সব দিয়ে যোগ করে যে যোগফলটা হবে সেই উপরে আমাদের গিফট দেওয়া হবে। তো আমরা এখানে 20 টাকা দিয়ে ধরে আমরা মাত্র 20 টাকাও হবে না হয়তো এই চিরুনিটার দাম, আমরা এরকম একটা চিরুনি পেয়েছি। এরপরে আর কোনো গেম খেলার সাহস পাইনি, কারণ আমরা কি পাবো কে জানে। এরপর এই যে হচ্ছে কুলফি মালাই, এখান থেকে আমরা কুলফি মালাই নিয়ে নিলাম। আর এই মালাইটা আমার খাওয়ার অনেক দিন যাবতীয় শখ ছিল, কিন্তু হাতের কাছে পাচ্ছিলাম না। আর আজকে পেয়ে গেলাম। কিন্তু সত্যি বলছি আইসক্রিমটা খুবই বাজে ছিল। মানে পরে বুঝতে পেরেছি এটা কেনা ঠিক হয়নি। আর এই যে দেখুন এখানে গান, নাচ সব কিছুরই ব্যবস্থা হয়েছিল। আমি গানটা দিতে পারছি না, কারণ গানটা যদি আমি এখন দেই তবে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। কিন্তু আমি কিন্তু অবশ্যই আপনাদের গানটা শোনাবো, শুনে নিন একবার। চাঁদের সীমানায় পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কুমুর বেঁধে আয়।
এরপরে চলে গিয়েছিলাম পাঁপড়ের দোকানে। আর মেলায় যাব পাঁপড় খাবো না তা কি হয়। আর এই যে দেখুন বেলুন, হাওয়াই মিঠাই, ইস কত স্মৃতি ছোটবেলার সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।